বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইউনূসের সরকারের শাসনকালে সংবাদ মাধ্যমের উপর ধারাবাহিক হামলা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। ঢাকায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মুদ্রণ কার্যক্রম ব্যাহত হয়। কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। দেশি বিদেশি মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি তুলেছে। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক নির্যাতন এবং দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় বাংলাদেশের পুলিশ প্রশাসন কয়েকজনকে গ্রেপ্তার করলেও সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়ে গিয়েছে। আজ তারই প্রতিবাদে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকেরা সাবরুম শহরে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে। এই প্রতিবাদ মিছিলে অবিলম্বে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়। সাবরুম প্রেস ক্লাব সদস্যদের পাশাপাশি সাবরুম শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সমাজসেবী সংগঠন এই প্রতিবাদ মিছিলে শামিল হয়। ত্রিপুরা থেকে সুকান্ত দাসের সঙ্গে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সাম্প্রতিক বাংলাদেশে ক্রমবর্ধমান সাংবাদিক এবং সংবাদপত্রের অফিস, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশে দুটো জনপ্রিয় পত্রিকা, গত কিছুদিন আগে বাংলাদেশের দুর্বৃত্তরা, বিশেষ করে মৌলবাদী একটা শক্তি বাংলাদেশে এটা চিরদিনে ছিল। গত 5ই আগস্ট 2024 থেকে এই মৌলবাদী শক্তি ফের তাদের রূপরেখা তৈরি করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে জনগণের যে গণতান্ত্রিক অধিকার, তাকে ক্ষুণ্ণ করার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে এবং বিশেষ করে ভারত বিরোধী, ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবে ওরা যে হুমকি দিচ্ছে, এটা তো ঠিক নয় যে ভারতবর্ষ একটা বিশাল দেশ যার 140 কোটি লোক। আমরা এই ঘটনার, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সাবরুম প্রেস ক্লাব এবং সাবরুমের বুদ্ধিজীবী মহল এবং সাবরুমের ব্যবসায়ী মহল বিভিন্নভাবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রেস ক্লাবের উদ্যোগে ধিক্কার প্রতিবাদ মিছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর, সাংবাদিকদের উপর নির্মম অত্যাচার এবং সাধারণ মানুষের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে, যে সরকার বাংলাদেশে আছে, সেই প্রতিবাদ মিছিলে আমরা ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে আমরা সবাই মিলিত হয়েছি। আমরা মিলিত হওয়ার একটাই কারণ হচ্ছে বাংলাদেশে যে অবস্থা চলছে, যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমরা বলতে চাই যাতে এই সরকার এখন তাড়াতাড়ি জেগে উঠুক, যাতে সাধারণ মানুষের উপর, সংবাদ মাধ্যমের উপর যাতে অত্যাচার যাতে না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখুক। কারণ আমরা এই প্রতিবাদে শুধুমাত্রই প্রেস ক্লাব না, সংবাদ মাধ্যম না, আমরা যারা শিক্ষক শিক্ষিকা বৃন্দ, যারা বুদ্ধিজীবী যারা আছে, ছাত্রছাত্রীরা যারা আছে, সবাই আজকে আমরা মিলিত হয়েছি। সেই জন্য আমরা বার্তা দিতে চাই যাতে তাড়াতাড়ি এই অত্যাচার বন্ধ করা হোক, যাতে আমরা যাতে নিশ্চিত করতে পারি যাতে সেই বাংলাদেশে যাতে সাধারণ মানুষ, তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।